কলকাতা থেকে ফিরে এসেও দেখো কত কিছু রান্না করলাম। চিকেন পকোড়া বানালাম, এখানে অনিয়ন স্যালাড আমি বানালাম। জীবনে আর কলকাতায় কোনোদিন ফুচকা আমি জীবনে খাবো না। মানে গালে চড় মেরে কীভাবে পয়সা নিল। ও চড় মারলে আমি খুশি হতাম। ইস 5টা ফুচকা খাই বলছে 40 টাকা। ছি 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 ছি। কি না আমাদের মামু বানালো, আমরা 3 জনে ফুচকা খেলাম, হ্যাঁ 40। 100 টাকার নোট দিয়ে। আমি 100, আমি জানি হয়তো 20-30 টাকা হয়তো ফেরত দেবে। কি বলছে আরো 20 টাকা। ছি ছি ছি। ঠিক আছে, দুঃখ ওই জন্য ভোলানোর জন্য। না না, আমি সত্যি জীবনে এইরকম ডাকাত অসম্ভব। দুঃখ ভোলানোর জন্য তোকে আমি আর এটা কলকাতাবাসীদের বলছি, যদি ফুচকা খেতে হয় আমাদের এখানে এসো, মানে 120 টাকায় পুরো ওই 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 টকরিটা যে ছিল পুরোটাই দিয়ে দেবে। না এটা বাড়াবাড়ি, তুই জানো না, সেই অনেক দেবে, পাড়াকার- অনেক দেবে। অনেক দেবে ছি, ছি, কিন্তু ছি। হ্যাঁ ঠিক আছে, তুই এটা খা। দারুণ দারুণ। ভালো। আর এটা খাবি? মনে হচ্ছে ওই ফুচকা না, না, থেকে এটা খাবি? দুটো খাইয়ে আসি। 10 টাকা দিয়ে ফুচকার প্রসঙ্গটাকে বন্ধ করো না, যেটা খাচ্ছ সেটা নিয়ে বেশি কনসেন্ট্রেট করো না। ফুচকাটাকে নিয়ে এসে তখন থেকে দারুণ দারুণ। এটা কি খাবো? এটা তো না, এটা মেটে আমি খাবো না। মেটে না, চিকেনও আছে, তুই খেয়ে দেখ। তুমি খাও। আর ওটা খাচ্ছিস মেটে, চিকেনটা তো চিকেন আছে। এই আমি গ্রেভিটা খাচ্ছি। খাও খাও, চিকেনটা খাও। বাবা দারুণ হয়েছে, খাও খাও।